হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। আজকে সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, যা আপকামিং ডাব্লিউবিপিএসসির যে কোনো এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সালোক সংশ্লেষ থেকে সেরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, সালোক সংশ্লেষ কি ধরনের বিপাক ক্রিয়া? মনে রাখবে, সালোক সংশ্লেষ হচ্ছে একটি উপচিতিমূলক বিপাক ক্রিয়া। ঠিক আছে। তারপর সালোক সংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? তো বিজ্ঞানী বার্নেস সর্বপ্রথম সালোক সংশ্লেষ শব্দটি ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজে, অর্থাৎ যে গ্লুকোজ উৎপন্ন হয় সেই গ্লুকোজের মধ্যে অক্সিজেনের উৎস কি? তো CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। নেক্সট দেখো, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগের নাম কি? তো PGA। ঠিক আছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA হচ্ছে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগ। নেক্সট দেখো, সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? তো ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে ঘটে। মোস্ট ইম্পর্টেন্ট, ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে ঘটে সালোক সংশ্লেষের আলোক দশা। তারপর কোন উদ্ভিদ দেহে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ ঘটে? তো মনে রাখবে, ক্লোরেল্লা নামক এক প্রকার শৈবাল রয়েছে, সেই শৈবালের দেহে কিন্তু সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি মাত্রায় ঘটে। এই জন্য দেখবে মহাকাশে কিন্তু এই উদ্ভিদটা নিয়ে যাওয়া হয়। তারপর দেখো, ক্লোরোফিল গঠনে গুরুত্বপূর্ণ মৌলটির নাম কি? তো ম্যাগনেসিয়াম এই খনিজ মৌলটি ক্লোরোফিল গঠনে বিশেষ ভূমিকা পালন করে। তারপর সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় কোন উষ্ণতায়? তো মনে রাখবে, 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি হয়। তারপরে দেখো, কোন রঙের আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? তো মনে রাখবে, লাল আলোয় সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি। তারপর পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? মনে রাখবে, পাতার মেসোফিল কলায় ঘটে সালোক সংশ্লেষ। তারপরে এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। এই এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মনে রাখবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নেক্সট দেখব, সালোক সংশ্লেষীয় একককে কি বলা হয়? সালোক সংশ্লেষীয় একককে কি বলা হয়? মনে রাখবে, কোয়ান্টাম জোম। ঠিক আছে, কোয়ান্টাম জোম বলা হয় সালোক সংশ্লেষীয় একককে। নেক্সট, সালোক সংশ্লেষীয় অঙ্গাণুর নাম কি? তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষের অঙ্গাণু। তারপর সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি? অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেনের উৎপন্ন হয় তার উৎস হচ্ছে জল বা H2O। নেক্সট দেখো, সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় ঘটে? তো ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে ঘটে অন্ধকার দশা। পরবর্তী প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষের বিপরীত বিপাক ক্রিয়া কোনটি? তো শোষণ হচ্ছে সালোক সংশ্লেষের বিপরীত একটি প্রক্রিয়া। তারপর আলোক দশায় জলের অণু ভেঙে যাওয়াকে কি বলা হয়? অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের মধ্যে যে জলের অণুর বিশ্লেষণ ঘটে এই ঘটনাকে বলা হয় ফটোলাইসিস। ঠিক আছে, ফটোলাইসিস। তারপর সালোক সংশ্লেষে সাহায্যকারী উৎসেচক কী কী রয়েছে? তো NADP আর ADP। ঠিক আছে, মনে রাখবে, NADP এবং ADP হচ্ছে সালোক সংশ্লেষে সাহায্যকারী উৎসেচক। নেক্সট, ADP থেকে ATP উৎপন্ন হওয়ার যে পদ্ধতি তাকে কি বলা হয়? তো ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, ফটোফসফোরাইলেশন বলা হয় ADP থেকে ATP উৎপন্ন হওয়ার পদ্ধতিকে। নেক্সট, ক্লোরোফিল আলোক রশ্মি থেকে সংগ্রহ করে কি? তো মনে রাখবে, সূর্যের ফোটন কণা। ঠিক আছে, সূর্যের ফোটন কণা সংশ্লেষ হয় ক্লোরোফিলের মধ্যে। নেক্সট, কেলভিন চক্র কোথায় ঘটে? কেলভিন চক্র ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে। মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে ঘটে কেলভিন চক্র। তারপর হিল বিকারক কি? মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, হিল বিকারক হচ্ছে NADP কে বলা হয় হিল বিকারক। এই NADP হচ্ছে একটি সালোক সংশ্লেষে সাহায্যকারী উৎসেচক। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষের পুরোপুরি বন্ধ হয়ে যায়? অর্থাৎ কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালোক সংশ্লেষ হয় না? তো মনে রাখবে,
50°C তাপমাত্রায় সালোক সংশ্লেষ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপর সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম কি? তো ইউগ্লিনা, ক্রাইস্যামিবা। মনে রাখবে ইউগ্লিনা এবং ক্রাইস্যামিবা এগুলো হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী, ঠিক আছে। তারপর সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের কথা বললে হয়ে যাবে ছত্রাক, স্বর্ণলতা। তারপর সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে রোডোসিউডোমোনাস, তারপর হচ্ছে ক্লোরোবিয়াম, ঠিক আছে, মনে রাখবে রোডোসিউডোমোনাস এবং ক্লোরোবিয়াম। নেক্সট, যে প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। নেক্সট দেখো, ক্লোরোফিলের মূল উপাদানগুলি কি কি? তো মনে রাখবে ক্লোরোফিল গঠিত হয় প্রধানত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম দ্বারা। তারপর সালোক সংশ্লেষের অন্ধকার দশায় এটা কে আবিষ্কার করেছিলেন? তো বিজ্ঞানী ব্ল্যাকম্যান। বিজ্ঞানী ব্ল্যাকম্যান তিনি সালোক সংশ্লেষের অন্ধকার দশা কিন্তু আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষে 1 গ্রাম অণু গ্লুকোজে কতটা শক্তি আবদ্ধ হয়? তো 686 KCl অর্থাৎ কিলো ক্যালোরি শক্তি আবদ্ধ হয়। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষে বিজারিত হয় কোন যৌগটি? সেটা হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কিন্তু বিজারিত হয়। নেক্সট দেখো, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি? তোমরা রাখবে PGA, ঠিক আছে, যেটা প্রথম জৈব যৌগ ছিল। এর সাথে আরেকটা জানলাম কি, যে প্রথম স্থায়ী কার্বন যৌগ। তারপর কোন খনিজ মৌলের অভাবে ক্লোরোফিল বিনষ্ট হয় অর্থাৎ নষ্ট হয়ে যায়? তো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন, ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব, সালোক সংশ্লেষীয় রঞ্জক কাকে বলা হয়? সালোক সংশ্লেষীয় রঞ্জক বলা হয় ক্লোরোফিলকে, ঠিক আছে। নেক্সট, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? তো কার্বন ডাইঅক্সাইড, জল H2O যাকে বলা হয়, ক্লোরোফিল এবং সূর্যালোক, ঠিক আছে, এগুলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে। নেক্সট দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন হয় কি কি? তো গ্লুকোজ উৎপন্ন হয়, তার সাথে জল, অক্সিজেন এবং শক্তি। নেক্সট, সালোক সংশ্লেষের আলোক দশায় কি কি উৎপন্ন হয়? অক্সিজেন, জল, NADP, H2 এবং ATP, ঠিক আছে। নেক্সট দেখো, সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কি উৎপন্ন হয়? তো গ্লুকোজ উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, ক্লোরোফিলের বর্ণ কেমন? তো সবুজ বর্ণের হয়ে থাকে সাধারণত। এছাড়াও দেখো, কমলা বর্ণের ক্যারোটিন, তারপরে হলুদ বর্ণের জ্যান্থোফিল রঞ্জক রয়েছে, যাদের একত্রে বলা হয় ক্যারোটিনয়েডস, ঠিক আছে। কমলা বর্ণের কি বললাম? ক্যারোটিন, হলুদ বর্ণের জ্যান্থোফিল, ঠিক আছে, এই রঞ্জক দুটিকে একত্রে বলা হয় ক্যারোটিনয়েডস। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষে সৃষ্টি যে গ্লুকোজ অর্থাৎ যে গ্লুকোজটা উৎপন্ন হয় সেই গ্লুকোজটা উদ্ভিদ দেহে সঞ্চিত হয় কী রূপে? তো স্টার্চ রূপে কিন্তু সঞ্চিত হয়, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর সালোক সংশ্লেষের ইলেকট্রন পরিবহন কে করে? তো লৌহ এই উপাদানটা ইলেকট্রন পরিবহন করে, ঠিক আছে। তো এর পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব কি রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সালোক সংশ্লেষে জারিত হয় কোন যৌগটি? সালোক সংশ্লেষে কোন যৌগটি জারিত হয়? মনে রাখবে জল বা H2, এটা কিন্তু জারিত হয়। তারপর দেখো, সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক কোনটি? তো RUBP, ঠিক আছে, RUBP এটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক। তারপর দৃশ্যমান আলোর কোন তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? তো মনে রাখবে 450 থেকে 700 ন্যানোমিটার দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। তারপর দেখো, যে উদ্ভিদের মূল সালোক সংশ্লেষ করতে সক্ষম তাকে, সেটা কোনটি? সেটা হচ্ছে গুলঞ্চ বা পানি ফল। মনে রাখবে গুলঞ্চ আর পানি ফল এই দুটি উদ্ভিদের মূল কিন্তু সালোক সংশ্লেষ করতে সক্ষম। তারপর এবার কয়েকটি শর্ট আমরা নাম যেগুলো দেখলাম সালোক সংশ্লেষ চ্যাপ্টার পড়তে গিয়ে, সেগুলো কিন্তু আমরা পুরো নামটা দেখে নেব। যেরকম NADP, এই NADPর পুরো নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। মনে রাখবে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা হচ্ছে NADPর পুরো নাম। RUBP এর পুরো নাম হচ্ছে রাইবিউজলোস বিসফসফেট।
RUBP অর্থাৎ রাইবিউলোজ বিসফসফেট, আর ADP হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, আর PGA হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, তো এগুলোই ছিল মোটামুটি সালোকসংশ্লেষ চ্যাপ্টার থেকে সেরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।